তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে আমি সাজেশান নিয়ে এসেছি তোমাদের যারা ডিপ্লোমার 4th সেমিস্টারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য। মূলত এই সাজেশানটা হচ্ছে তোমাদের যাদের ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলে সাবজেক্টটি রয়েছে, বা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনও বলতে পারো, সেই সাবজেক্টের সাজেশান। তো দেখো, এখানে আমি যেহেতু এটা তোমাদের এক্সাম রিলেটেড পারপাসে বানিয়েছিলাম, তাই এক্সামে যেরকম থাকে সেই হিসেবে কোশ্চেন বানাবার চেষ্টা করেছি। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে। এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেক বেশি। তো দেখো, প্রথমে আমি কিছু শর্ট কোশ্চেন্স রেখেছি তোমাদের জন্য, এবং তারপরে দুটো কিন্তু বড় কোশ্চেন রেখেছি যেগুলো আসতে পারে। ঠিক আছে, আমি খুব বেশি প্রশ্ন দেব না, তার কারণ তাতে কিন্তু সমস্যাটি হবে যে অনেক বেশি প্রশ্ন করে গেলে তার আসার চান্স কম। আমি আরও ডিটেলসে সাজেশান অ্যান্সার সমেত দেব। তবে এখন যেহেতু তোমরা আগে থেকে চাইছিলে যে দাদা সাজেশান দাও, সেক্ষেত্রে আমি তোমাদের সাজেশান দিচ্ছি। এটাও কিন্তু 100% ইফেক্টিভ সাজেশান। তো দেখো, সবার প্রথম প্রশ্নটা আমি রেখেছি স্কিন এফেক্ট থেকে। তো দেখো, তোমাদেরকে এক্ষেত্রে কিন্তু স্কিন এফেক্টের শর্ট নোট যেটা হয় সেটা তোমাদেরকে করে রাখতে হবে। স্কিন এফেক্ট কাকে বলে, স্কিন এফেক্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী কী রয়েছে, স্কিন এফেক্ট কখন কোথায় দেখতে পাওয়া যায় ইত্যাদি বিষয়ে কিন্তু স্কিন এফেক্ট থেকে তোমাদের প্রশ্ন করতে হবে। 2 নম্বর হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। তোমরা জানো ট্রান্সমিশন লাইন মূলত 3 প্রকার হয়। একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, একটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এবং একটা হচ্ছে হাই ট্রান্সমিশন লাইন। তো এদের ডিস্টেন্সটা কত হয়, এদের মধ্যে দিয়ে কত ভোল্টেজ যায়, কারেন্ট যায়, কোনটাতে রেজিস্ট্যান্স থাকে, ক্যাপাসিট্যান্স থাকে, ইন্ডাকটেন্স থাকে, সেগুলো সম্বন্ধে ডিটেলসে শর্ট নোট তোমাকে করে রাখতে হবে। তাই মিডিয়াম ট্রান্সমিশন লাইন। 3 নম্বর প্রশ্ন দেখো রয়েছে ফ্যারেন্টি এফেক্ট থেকে। ফ্যারেন্টি এফেক্ট কিন্তু তোমাদের প্রত্যেকে করতে হবে, এবং এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমরা অবশ্যই করে রাখবে। 4 নম্বর হচ্ছে ব্যালেন্স লোড, এবং 5 নম্বর হচ্ছে আনব্যালেন্সড লোড। লোড ব্যালেন্স করার কী কী প্রসেস রয়েছে, কিভাবে লোডকে ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স লোড কখন হয়, কাকে বলে, এ সমস্ত সম্বন্ধে তোমাদের কিন্তু ডিটেলসে করে নিতে হবে রেডি। 6 নম্বরে হচ্ছে হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ গুড ট্রান্সমিশন লাইন। একটা ভালো ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সি কত হতে হয়। যেমন ধরো, যদি আমরা একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে বলি, ট্রান্সফরমারে কোনো রোটেটিং পার্ট থাকে না, সেক্ষেত্রে ট্রান্সফরমারের মিনিমাম এফিসিয়েন্সি 85% থেকে শুরু করে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 95% অবধি চলে যায়। সেক্ষেত্রে তোমাদের করতে হবে যে একটা ভালো ট্রান্সমিশন লাইন বা গুড ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সি কী হতে পারে। তারপরে 7 নম্বরে দেখো ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি। আমরা ট্রান্সমিশন পড়েছি, আমরা তারপরে ডিস্ট্রিবিউশন শিখব, যেখানে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন রয়েছে। প্রাইমারি ডিস্ট্রিবিউশন মূলত যে সমস্ত তোমাদের কারখানা রয়েছে, কলকারখানা, তাদেরকে দেওয়া হয়, এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন আমরা পেয়ে থাকি যেটা হচ্ছে তোমার 440 ভোল্ট বা 230 ভোল্ট কিন্তু হয়ে থাকে, সিঙ্গেল ফেজ বা 3 ফেজ। তো এই ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি সম্বন্ধে তোমাকে কিন্তু ডিটেলসে জানতে হবে। এরপর যদি বড় কোশ্চেনের মাথায় আসি, এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। ক্যালকুলেশন অফ ভোল্টেজ ডিস্ট্রিবিউশন অ্যালং ডিফারেন্ট ইউনিটসের আন্ডারে আমাদের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন কিন্তু ক্যালকুলেট করতে হবে। আর সেকেন্ড হচ্ছে দেখো ইকোনমিক সাইজ অফ কন্ডাক্টর অর কেলভিনস ল। তো এই প্রশ্নটা দুভাবে আসতে পারে যে মোস্ট ইকোনমিক সাইজ অফ কন্ডাক্টর তুমি কিভাবে বিবেচনা করবে, বা তুমি কেলভিনস ল কিন্তু প্রুভ করো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইটাই তোমাদের ছিল দেখো সাজেশান ইলেকট্রিক পাওয়ারের উপর। আমি কিন্তু তোমাদের সাজেশান দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের মনে হয় এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তাহলে অবশ্যই প্রশ্নগুলো কিন্তু তোমরা রেডি করবে। আর যদি দেখা যায় যে এই ভিডিওগুলোতে তোমাদের ভালো রকম রেসপন্স আসছে, তো আমি প্রত্যেকটা টপিকের আলাদাভাবে কিন্তু সাজেশান তোমাদের প্রোভাইড করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।